আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালের নাস্তা শেষ করে হাজব্যান্ডকে বাইরে পাঠালাম বাজার করে নিয়ে আসার জন্য। আর উনি আমার জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাজার করে নিয়ে এসেছেন, যেগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তারপর আমি বাজারগুলো সব পলিব্যাগ থেকে বের করে নিচ্ছি। এখন সবগুলো গুছিয়ে রেখে দেব। আগে দেখি কি কি নিয়ে আসলো। কাঁচা আম নিয়ে আসতে বললাম। মাশাআল্লাহ, আমগুলো এত সুন্দর দেখতে, দেখেই আমার মনটা ভরে গেছে। আর খেতে কেমন লাগবে সেটা জানি না, অবশ্যই টকই লাগবে, যেহেতু কাঁচা আম আর টক খেতে আমি খুবই পছন্দ করি। তো আমি এগুলোর ভর্তা বানিয়ে খাবো, তার জন্য নিয়ে আসতে বললাম। আর সবগুলো বাজার এখানে রেডি করে নিয়েছি আমি। বাজার গোছানো শেষ করে আমি রান্নাঘরে চলে এলাম দুপুরবেলা রান্না করতে। আর এখানে আমি গরুর গোশত ধুয়ে নিয়েছি। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বেগুন কেটে নিয়েছি, তার সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি। আর গরুর গোশতের জন্য সকল মশলা রেডি করে নিয়েছি। আজকে এগুলোই রান্না হবে। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি। ডাল ভিজিয়ে রাখলে আগে থেকে সুবিধা হয়, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে আমি এখন গরুর গোশতটা বসিয়ে দেব। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি যে কোনো গোশে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ এতে আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। আর তাছাড়া স্মেলটাও অনেক ভালো আসে, খেতেও দারুণ লাগে। তো আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, গরম মশলাগুলো দিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দিয়ে নেব। সবগুলো মশলা আমি কিছুক্ষণ তেলে ভেজে এর মাঝে একটু পানি দিয়ে দিলাম। যখন পানিটা একদম শুকিয়ে যাবে, তারপর উপরে তেল ভেসে আসবে, এরপরই আমি এর মাঝে গরুর গোশতগুলো দিয়ে দেব।
ডাল রান্না শেষ, এখন আমি ডালটা নামিয়ে নেব। তার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার সবগুলোই রান্নাই কমপ্লিট। দুপুরের পর্ব শেষ করার পর এখন বিকেল টাইম। উনি আমার পছন্দের কিছু ফল নিয়ে আসলেন, আমার পছন্দের কলা নিয়ে আসলেন, আমার পছন্দের তালের শাঁস, সবই আমার পছন্দ এখানে বলতে গেলে। আর তার সাথে কয়েকটা গাজর নিয়ে এলেন, একটা তরমুজ নিয়ে এলেন অনেক বড়। তরমুজটা কেটে নিয়ে এসেছিল। তরমুজের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও খুবই মিষ্টি ছিল। এখন আমি তরমুজটা কেটে নেব খাওয়ার জন্য। আজকের ব্লগটি এখানেই শেষ করব। দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।